আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রতিবেদনটি হয়েছে। আসো আমরা বিস্তারিত পড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। আজ শনিবার 21 জুন রাতে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় উপাচার্য বলেন, গত 31শে মে শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 64 জেলা শহরে 879টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন 5.5 লাখেরও বেশি শিক্ষার্থী। অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ 23 জুন থেকে 25 জুন যে কোনো দিন প্রকাশ করা হবে। আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, এখন শুধু চেক করা হচ্ছে। জানা গেছে 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। 2015-2016 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এইচএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। 8 বছর পর তাদের ফের পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 8 বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ বহু নির্বাচনী পদ্ধতিতে। 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা। এবার 5 নম্বর 35, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন পরীক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সাথে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% চতুর্থ বিষয়সহ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 60% যোগ করে 200 নম্বরের ভিত্তিতে মেধাকালা তৈরি করা হবে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স রয়েছে দেশের 881টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ 264টি এবং বেসরকারি 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল প্রায় 4,36,285টি। 2023-2024 শিক্ষাবর্ষে ডিগ্রিতে পাস কোর্স প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশের 1,969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি, পোষ্য কোটা 3টি। অর্থাৎ তোমরা যারা এতদিন অপেক্ষায় ছিল যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে দেবে, তত তোমার সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসকে এই কথাটি জানিয়েছে। তোমরা আশা রাখতে পারো তোমাদের 23 থেকে 2025 তারিখের মধ্যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে সম্পন্ন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।